ওরে মনা যৌবনটা বৃথা গেল, চাইয়া দেখলি না রে, মাখন তোলা রসের গোল্লা খাইয়া দেখলি না, আমার কাছে আইলে রে তোর ঠকা হবে না। ওরে মনা। আর এস ফাহিম চৌধুরী ভিকটিম নাকি মাস্টারমাইন্ড? যখন ২০২৪ সালে জুলাই আন্দোলন হয়, তখন পর্দার আড়ালে আর এস ফাহিমের ভূমিকা কি ছিল? একদিকে আর এস ফাহিম চৌধুরী দাবি করে তিনি শিক্ষার্থীদের পক্ষে ছিলেন, কিন্তু তার ভাইরাল হওয়া কল রেকর্ড বলে অন্য কথা। গতকালকে ঢাকার চিড়িয়াখানা থেকে আর এস ফাহিম চৌধুরীকে একদল শিক্ষার্থী এবং ছাত্রদলের কিছু সদস্যরা আটক করে এবং পরবর্তীতে তারা অনেক জিজ্ঞাসাবাদ করে পুলিশের হাতে তুলে দেয়। এখন কথা হলো, এই আওয়ামী ঘনিষ্ঠ কন্টেন্ট ক্রিয়েটর কি জুলাই আন্দোলনের আসলেই মাস্টারমাইন্ড, নাকি ছেড়ে প্রতিহিংসার শিকার? আজকের এই সত্যটা আপনার ভাবনার চেয়েও বেশি ভয়ঙ্কর হবে। আজকের ভিডিওতে আমি উন্মোচন করব ফাহিম চৌধুরীর সেই দ্বিমুখী চরিত্রের আসল রহস্য। ২০২৪ সালে জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় আর এস ফাহিম চৌধুরী শিক্ষার্থীদের পক্ষে নয়, বরং ওই সময় তৎকালীন ক্ষমতাসীন সরকার আওয়ামী লীগের পক্ষ হয়ে কাজ করছিল। শুধু তাই নয়, তার বিরুদ্ধে সবথেকে গুরুতর অভিযোগ হলো, যখন শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন করছিল, পুলিশ নির্বিচারে একের পর এক শিক্ষার্থীদের উপর গুলি করছিল। ঠিক ওই সময় শিক্ষার্থীদের উপর গুলি চালানোর জন্য আর এস ফাহিম চৌধুরী ছাত্রলীগের ছেলেবেলেদের উস্কিয়ে দেয়। আর এই ধরনের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় তাড়াতাড়ি ভাইরাল হয়ে পড়ে। আমি তো গভর্নমেন্টের সাপোর্টে সব পুলিশ টুলিশ কথা কথা কইলাম তো ভাই বিপদে বইরা আসি একটা কি করবো, আমি তো দেশের বাইরে নাম রাজীব ভাই যেন ফায়ার করে বিপরীতে দিচ্ছি আমি ক্ষমতা না থাকলে তো লাথি দিয়ে আঙ্গুরে বের করে দিব ঘরের থেকে। আর এস ফাহিম চৌধুরীর যে কল রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, সেই কল রেকর্ডের মাধ্যমে স্পষ্ট বোঝা যায় আর এস ফাহিম চৌধুরী দুই নৌকায় পা দিয়ে চলতো। যদি বিষয়টা স্পষ্টভাবে ক্লিয়ার করে বলি, একদিকে তিনি শিক্ষার্থীদের পক্ষে সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ ফেসবুকে পোস্ট করতে, ঠিক অন্যদিকে আর এস ফাহিম চৌধুরী গোপনভাবে তৎকালীন আওয়ামী লীগের লিডারদের সাথে যোগাযোগ রাখতো। যেহেতু আর এস ফাহিম চৌধুরীর আওয়ামী লীগের বড় বড় লিডারদের সাথে হাত ছিল, কথা হইতো, তাহলে জুলাই আন্দোলনের সময় যখন শিক্ষার্থীদের উপর পুলিশ নির্বিচারে গুলি করে, তখন আর এস ফাহিম চৌধুরী শিক্ষার্থীদের পক্ষ হয়ে কেন ফেসবুকে পোস্ট করত? হয়তো আর এস ফাহিম চৌধুরী মনে করছিল, যদি সরকারের একান্তিক পতন হয়, তাহলে তার বাঁচার জন্য অন্তত এই ফেসবুকের পোস্ট গুলো কার্যকর হবে। আপনারা কি বলেন? আর এস ফাহিম চৌধুরীর দাবি, যখন জুলাইয়ের গণ অভ্যুত্থানে নির্বিচারে শিক্ষার্থীদেরকে হত্যা করা হয়েছিল, তখন নাকি তিনি শিক্ষার্থীদের পাশে ছিল। কিন্তু অন্যদিকে তার যে অডিও কল রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, সেই অডিও কল রেকর্ড তার দাবিকে প্রশ্নবিদ্ধ করে। আর এস ফাহিম চৌধুরী সেই অডিও কলে স্পষ্ট শোনা যায়, শিক্ষার্থীদের দমন করার জন্য, শিক্ষার্থীরা যাতে রাজপথ থেকে পালিয়ে যায় সেই জন্য উস্কানিমূলক কথাবার্তা বলছিল। কিন্তু আর এস ফাহিম চৌধুরী তারপরও থেমে যায়নি, বরং তারপর বলতেছিল যে এই ভিডিওটি নাকি এডিট করা, তাকে সম্পূর্ণ ফাঁসানোর জন্য চেষ্টা চলছে। কিন্তু এদেশের সাধারণ মানুষ কি বুঝে না কোনটা এডিট করা বা কোনটা বাস্তব? দীর্ঘদিন ধরে আর এস ফাহিম চৌধুরী আত্মগোপনে থাকার পরে গতকালকে যখন চিড়িয়াখানায় ঘুরতে আসে, তখন কিছু শিক্ষার্থীদের এবং কিছু ছাত্র দলের সদস্যদের নজরে পড়ে। পরবর্তীতে তারা আর এস ফাহিম চৌধুরীকে আটক করে নানান প্রশ্ন জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে ছাত্র দলের সদস্যরা এবং শিক্ষার্থীরা মিলে থানায় পুলিশের হাতে আর এস ফাহিম চৌধুরীকে হস্তান্তর করে। ছাত্র দলের সদস্য এবং সাধারণ শিক্ষার্থীদের একটাই দাবি, যারা ২০২৪ সালে জুলাই গণ অভ্যুত্থানের সময় খুনিদের পক্ষ দিয়েছে বা সঙ্গ দিয়েছে, অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি চালাতে উস্কিয়ে দিয়েছে বা সাহায্য করেছে, তাদেরকে অবশ্যই বাংলার মাটিতে বিচার করতে হবে, সে যত বড় কন্টেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সার হোক না কেন। এখন প্রশ্ন হলো, আর এস ফাহিম চৌধুরী কি আসলেই দোষী? ওই সময় তার ভাইরাল হওয়া কল রেকর্ড অনুযায়ী বোঝা যায়, ওই সময় তৎকালীন সরকারের পক্ষে ছিল এবং ছাত্রদের উপর গুলি করার জন্য ছাত্রলীগের ছেলেপেলেদের উস্কিয়ে দিছিল। কিন্তু পরবর্তীতে আর এস ফাহিম চৌধুরী দাবি করে এই কল রেকর্ডটি শুধুমাত্র তাকে ফাঁসানোর জন্য তৈরি করা হয়েছে। যেহেতু এই বিষয়ে আদালতে কেস এখনো চলমান, সুষ্ঠু তদন্তের ভিত্তিতে যতক্ষণ না পর্যন্ত আদালত রায় দিতে আছে, ততক্ষণ বলা যাচ্ছে না যে আর এস ফাহিম চৌধুরী কি আসলে দোষী না নির্দোষ। এই জুলাইয়ের গণ অভ্যুত্থান আমাদের শিখিয়েছে, যেই অপরাধী হোক না কেন তাকে অবশ্যই যথাযোগ্য শাস্তি দিতে হবে। আর এস ফাহিম চৌধুরীর এই পতন কি
কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বড় শিক্ষা নাকি আরএস ফাহিম ষড়যন্ত্রের শিকার? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।